আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম আর পেঁপে ভর্তা করেছিলাম। তো এই দুটোই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছিলাম। আর এদিকে সন্ধ্যার পরে জারিফের বাবা অফিস থেকে আসার পরে এখানে আমরা সবাই মিলে চা আর কালকে সেই খাবারগুলো খাচ্ছিলাম। তো এগুলো খেয়ে মোটামুটি আমাদের রাতে পেট ভরে যায়। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। আজকে দুপুরে এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আর করলা ভাজি করেছিলাম। আর রাতের জন্য এখানে আমি রান্না করেছিলাম সৌদি আরবের বিখ্যাত খাবার মাটন মান্দি। তো এটা আসলে আমার অনেক দিন থেকেই খুবই খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ভাবলাম যে রান্না করে ফেলি। তো বাসায় 700 গ্রামের মতো খাসির মাংস ছিল, তো সেটা বের করে নরমাল করে নিয়েছি। আর এখানে মাংসে যে মশলা আমরা ব্যবহার করে থাকি সেগুলোই অল্প অল্প করে দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে প্রেসারে দিয়ে সাথে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আজকে মাটন মান্দি রান্না করার জন্য আল্ট্রার ডাবল এক্সেল লং রাইসটা আমি নিয়েছি। এই রাইসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি ইদানিং এই রাইসটাই বেশি খাই। আর এখানে রাইসটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়ে স্ট্রেনারে এভাবে পানি ঝরতে রেখে দিব আধা ঘন্টার মতো। এই রাইসটা কিন্তু ভিজিয়ে রাখার পরে কোনোভাবেই কষলে ধোয়া যাবে না, তাহলে রাইসগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসগুলো তুলে নিয়ে আমি এখানে ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম। আর মাংসটা সেদ্ধ করার পরে মাংসের যে স্টকটা ছিল তো সেটা দিয়ে তার সাথে কিছুটা পানি দিয়ে আমি এখানে রাইসটাকে রান্না করে নিয়েছি। তো এখানে রাইসটা 90% কুক হয়ে গেলে কিছুটা রাইস নিয়ে এর মধ্যে আমি ফুড কালার মিশিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছিলাম গাজর ভাজা, কিশমিশ ভাজা আর কিছু পেঁয়াজের বেরেস্তা। তো তারপরে সেই ভাজা মাংসগুলোকে আমি এর উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি এবং এই মাংসটা ভাজার পরে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি মাটন মান্দি রেসিপিটা যেহেতু প্রথমবার করলাম, তাই আপনাদেরকে আসলে প্রপারলি কোনো রেসিপির ভিডিও দিতে পারিনি, জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে কিন্তু আমার মাটন মান্দি একেবারে রেডি। তো মাংসগুলো দেওয়ার পরে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর এটা খেতে যে এত মজা হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাসার সবাই আজকের এই খাবারটা অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে আমার ছেলে। তো এই প্লেটটা আমি মায়ের জন্য এভাবে সাজিয়ে নিয়েছিলাম আর এখানে জারিফের জন্য দিয়েছি। আপনারা চাইলে ইউটিউবে এটার অথেন্টিক রেসিপি দেখেও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমিও ইউটিউব দেখে রান্নাটা করেছি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। তো আমি একটু গিয়েছিলাম ব্যাংকের কাজে। তো এখানে আমি আজকে ফস্টার ক্লার্কের লেমন ফ্লেভারের পাউডার জুসটা নিয়েছি, এটা গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে অল্প করে কিছু লাড্ডু নিয়েছি, পুষ্টির এই লাড্ডুটা ভীষণ মজার। আর এখানে রিমোটের জন্য কিছু পেন্সিল ব্যাটারি নিয়েছি। আর এখন আপনারা যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা জারিফের বাবা কক্সবাজার থেকে ওর পরিচিত একজনের মাধ্যমে আনিয়েছে। তো এখানে 4টা যে বালাচাও দেখতে পাচ্ছেন এই বালাচাওগুলোই মূলত আনিয়েছে। আমাদের কাছে বালাচাও ভর্তাটা ভীষণ ভালো লেগেছে, তাই এখানে 2টা বাসার জন্য এনেছি আর 2টা মাকে দিব, মা বাড়িতে নিয়ে যাবে। আর এখানে গরমের মধ্যে বাইরে থেকে এসে মনে হচ্ছে যে একটু জুস খেয়ে নিই। তো ফস্টার ক্লার্কের সেই লেমন জুস দিয়েই আমি আজকে জুসটা তৈরি করেছি। এখানে একটু লেবুর রসও অ্যাড করেছিলাম সাথে। তো এটার একটা রিলস আমার পেজে পিন পোস্টে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এদিকে জারিফ ঘুমিয়েছিল, জুসটা দেওয়ার সাথে সাথে সে অনেক খুশি হয়ে যায়। আর এটা ছিল তারপরের দিন দুপুরের রান্না। আজকে বরবটি ভাজি করেছিলাম, আলু দিয়ে মুরগি রান্না করেছিলাম আর করলা দিয়ে রুই মাছটা মা রান্না করেছিল। তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজাদার ছিল। আর এখানে সন্ধ্যার দিকে আমি চিকেন শাসলিক বানিয়ে নিচ্ছিলাম। তার জন্য চিকেনটাকে আমি অনেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলো সব কিছু একসাথে এভাবে মিশিয়ে নিয়ে কাঠিতে এভাবে গেঁথে নিলেই হয়ে যাবে চিকেন শাসলিক। তো এখান থেকে কিছু শাসলিক আমি ফ্রাই করে নিচ্ছিলাম আমাদের সন্ধ্যার নাস্তার জন্য। তো
তো এখানে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। এখানে দেখতেই পাচ্ছেন গরম গরম চিকেন শাসলিক, তারপরে কিছু আনারস মাখিয়ে নিয়েছিলাম আর আপেল কেটে নিয়েছিলাম। তো আজকের সন্ধ্যার নাস্তাটা একদম হেভি ছিল আমাদের। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা, এখন 11টার মতো বাজে। তো মাকে নিয়ে এসেছিলাম ডক্টর দেখানোর জন্য। তো জারিফকে দেখার জন্য জারিফের বাবা আবার অফিস থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এসেছে। তো এখানে আসলে ডক্টর আসতে অনেক লেট করছিল, আর এদিকে আমাদের একটু হালকা পাতলা ক্ষুধাও লেগে যায়। তো পাশেই যেহেতু ক্যান্টিন ছিল, তো সেখান থেকে আমরা সবাই চিকেন স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম। তো স্যান্ডউইচটা অনেক মজা ছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।